আমাদের কাড়াটাকে পুরুলিয়া জেলার যে কোনো জায়গায় হারাতে পারলেই হচ্ছে, সে বাঁধের ভিতরে ঢোকাক, কুয়ার ভিতরে ঢোকায় হারুক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। হারকে হারিয়ে বলবো, সে আমার কাড়া হোক অন্য কাড়া হোক। নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়া রসিক ও কাড়া প্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। আর আজ আমি একটা কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে এসেছি। সেটা কোন জায়গায় হয়তো থাম্বেল দেখে বুঝতে পেরেছেন, এটা আমার গ্রামেরই লড়াই আছে। তো আমাদের গ্রামের লড়াইটা কবে হচ্ছে বা আমাদের প্রাইজ আছে সমস্ত তো আমাদের মেলা কমিটি বা আমাদের গ্রামের লোকের কাছ থেকে সব কিছু জেনে নেবো। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ আমাদের গ্রামের মেলা হতে চলেছে। তো কত বড় লড়াই হচ্ছে না ছোট লড়াই হচ্ছে সেটা আমাদের গ্রামের লোকের কাছ থেকে জেনে নিচ্ছি। নমস্কার। হ্যাঁ নমস্কার। একটু তোমার নাম পরিচয়টা বলো। আমার নাম হচ্ছে মোহনচন্দ্র রায়, গ্রাম হুড়াকেশবপুর, পোস্ট হুড়াকেশবপুর, থানা হুড়া, আর জেলা পুরুলিয়া। খুব সুন্দর ঠিকানা। তাহলে তোমাদের গ্রামে লড়াই আছে না অনেকগুলা গ্রাম মিলে লড়াই আছে? না না, অনেক গ্রাম মিলেই হচ্ছে। তাও গ্রামগুলো একটু উল্লেখ করতে পারেন? হ্যাঁ, গ্রামগুলো উল্লেখ করে দেবো। যে আমাদের গ্রামে আছে আমাদের হুড়াকেশবপুর, একটা আমাদের নিজের গ্রাম। আচ্ছা। আর তারপর পাশে আছে আমাদের পলমা। আচ্ছা। এই দুটা গ্রাম মিলে আমরা মেলাটা করছি। আর জোরডাড়ি। আচ্ছা, মানে আরও জোরডান, মানে পলমা, হুড়া আর জোরডান, মানে তিনটে গ্রাম মিলে একটা লড়াই হচ্ছে। আচ্ছা, তাতে তোমাদের আসরে কতগুলো কাড়া থাকবে? কাড়া এখন আমাদের পাঁচটা। তারপরে কাড়া পরও বাড়িতেও পারে, মানে ওটা পরে দেখা যাবে। পরে দেখা যাবে। তাহলে এক নম্বরে কি জোড়া দেখিয়ে করবে না ওপেন চ্যালেঞ্জ যে কেউ? না না, এক নম্বরটা মানে জোড়া দেখিবে না, এটা মানে ওপেন চ্যালেঞ্জ থাকবে। এটা মানে কেউ দেখবে না, মানে সেই ঘাস খাওয়া কাড়া হলো বল ধরেছে এখন, মানে বলতেই হবে যে কেউ নাম দেখ, তাই তো? আমাদের এক নাম্বার কাড়াটাতে যে কেউ নাম দিতে পারো, কারণ ইয়াতে কোনো নেই, বাতুন নাই যে ওয়ার কাড়ার নাম লিব না, ইয়ার কাড়ার নাম লিব নাই, কারণ তো দেখাশোনা নেই, এটাই যে কেউ নাম দিতে পারে। তা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ওগুলাই কেমন ভাবে? ওগুলা জোড়া দেখিয়ে লিয়া হবে বাঁচিয়ে। ওগুলার কি বয়সের ব্যাপার আছে নাকি? হ্যাঁ, বয়সের ব্যাপার আছে। আচ্ছা, 2 নম্বরটা তো হালে নতুন হইলো, গত বছর 6 দাঁতে খেলেছে, এবছর হালে নতুন। হ্যাঁ, হালে নতুন। আর 3 নম্বরটাও সেম, সব কি কাড়া সেম কাড়াই, তিনটা মানে হালে নতুনই। মানে আর বছর 6 দাঁত করে খেলেছে, এবছর 6 দাঁত হয়ে নতুন। বুঝতে পারলেন দর্শকগণ, আমাদের গ্রামের যতগুলো কাড়া আছে সেগুলো এক নাম্বারটা বাদ দিয়ে বাদ বাকিগুলো সব লেভেল দেখে হবে, ওগুলা হচ্ছে হালে নতুন। আর যেটা 2 নম্বর হচ্ছে সেটা পলমা গ্রামের হচ্ছে, ওটা বাইরের কাড়া, বড় কাড়া। আর যেটা 3 নম্বর হচ্ছে সেটাও পলমার কাড়া, ওটাও বড় কাড়া। আর যেটা 4 নম্বর হচ্ছে সেটা হুড়াকেশবপুরের। যেটা 5 নম্বর হবে সেটা হচ্ছে জোরডেঁড়ের, ওটাও বড় কাড়া। কিন্তু বড় কাড়াগুলাও এবার নিয়ম কানুন যেগুলো আছে সেগুলা আমি বলে দিচ্ছি, কারণ দাদারা হয়তো ইউটিউবের পর্দায় প্রথম আসছে, অত কিছু হয়তো বলতেও পারছে না, ভুলভাল হতে পারে। এই কারণে আমি সব কিছু বলে রাখি যে আমাদের 2, 3, 4, 5 লেভেল থেকে লড়াই হবে। আর কাড়াগুলো সব বাইরের কাড়া, মাথা না দিলে প্রাইজ দেওয়া হবে না, কারণ মাথা যদি না দেয় তাহলে ওটা লড়াই বলে গণ্য করা হবে না। এই হিসাবে ওটাকে বলা হচ্ছে মাথা না দিলে প্রাইজ দেওয়া হবে না। নাম্বার কাড়ায় যদি মাথা নাই দেই, আবার আমাদের এই কাড়াটা যদি না ঢুকে আসরে, ওনার কাড়া যদি যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে উনি যদি আসরে ঢুকে যায় তাহলে আমাদের প্রাইজ দিয়ে দেওয়া হবে। আর যদি ভাগায় নিয়ে যাওয়া হয় তাহলে তো এমনিতেই প্রাইজ দিয়ে দিতে হাসি মুখে। আমাদের দিক থেকে নিয়মগুলো যেটা আরও থাকছে, আমাদের জেলা কমিটি উপস্থিত থাকবে, কাড়ার সাথে 2 জন প্লাস রসিক 1 জন, 3 জন। 3 জনের বেশি আমরা কাউকে অ্যালাউ করবো না, সে আমাদের গ্রামের হোক আর বাইরের হোক। আর আমাদের গ্রামে যে দিনটা হচ্ছে সেই লড়াইয়ের দিনটা জানবো, আর আধার কার্ড কবে থেকে নেবে আর জোড়া কনফার্ম কবে দেবে সেটাও এই দাদাদের কাছ থেকে জেনেছি। তাহলে লড়াইয়ের দিনটা কবে? আশ্বিনের 19-এ। আশ্বিনের 19-এ। তাহলে আধার কার্ড কবে থেকে নেবে? আধার কার্ডটা ভিডিও ছাড়া করতে আধার কার্ড নেওয়া যাবে। বলতে চাইছে আশ্বিনের 19 দিনে কার্ড লড়াই হবে। আর আধার কার্ড এই ভিডিও আমি জগৎ থেকে ছাড়ব, তারপরের দিন থেকেই মানে আধার কার্ড নেওয়া হবে। আর আধার কার্ড 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আমরা আধার কার্ড নেওয়া বন্ধ করব। আধার কার্ড নিয়ে বন্ধ হওয়ার সাথে সাথে আমরা কনফার্ম করে দেবো। আমাদের গ্রামে যে প্রাইজগুলো থাকছে সেই প্রাইজগুলো হচ্ছে 1 নাম্বার কাড়ায় 15,000 টাকা, এর কোনো দ্বিতীয় চান্স নেই, কারণ আসরে অনেকগুলো কাড়া আছে এই হিসাবে। আর আমরা দূর থেকে নেব প্লাস লাগনি কাড়া, আর যদি সেমনি কাছেও যদি লাগনি কাড়া পাওয়া যায় তাতেও আমরা সেই কাড়াটাকে নিয়ে যাব, জোড়া নেব। আর 2 নম্বর থাকছে 7,000 টাকা, সেটা বারিক মাহাতো আমার কাড়া। আর 3 নাম্বার রতুলাল মাহাতো, সেটা পলমা, ওটাও বড়ো কাড়া, ওটাতে 5,000 টাকা। তারপর 4 নাম্বার কাড়ায় থাকছে, 4 নাম্বার কাড়া হচ্ছে সেটাতে হচ্ছে 3,000 টাকা প্রাইজ। আর ওটা হচ্ছে গ্রামের কাড়া, ওটাও হালে নতুন, ওটাও লেভেল দেখে হবে। কাড়া মালিকের নাম হচ্ছে শুভ মাহাতো। আর 5 নাম্বার যেটা আছে সেটা জোরডারের কাড়া, প্রাইজ থাকছে 2,000 টাকা, ওটাও কিন্তু 6 দাঁত কাড়া, ওটা লেভেল দেখে গেলে হবে।
তো আমাদের নিয়ম কানুন সব কিছু বললাম। আর আধার কার্ড নেওয়ার ডেট হচ্ছে ভিডিও ছাড়ার সাথে সাথে। আর ভিডিও ছাড়া মানে আধার কার্ড নেওয়া হবে 10 দিনের পর আমরা কনফার্ম জানাবো, কারণ যেহেতু হাতে সময় কম, কারণ যার সাথে জড়া হবে ওনাকেও কার্ডটাকে রেডি করার কিছুদিন টাইম দিতে হবে। আর যদি সেরকম সুনামধন্য রসিক যদি আসে যায় তাকে সাথে সাথে কনফার্ম করে দেওয়া হবে, তার জন্য কোনো ওয়েটিং নেই। সে 1 নাম্বার আসুক, 5 নাম্বার আসুক আর 2 নাম্বার আসুক, তার জন্য কোনো অসুবিধা নেই। যদি কোনো সুনামধন্য রসিক আসে যায় তাকে আমরা লেভেলও দেখব না, তাকে আমরা জোড়া কনফার্ম করে দেবো সাথে সাথে, কিন্তু অ্যাকুরেটভাবে যেন বলে, 2 নম্বরের জন্য না কথা বলে, সেইভাবে ওনার সঙ্গে আমরা জোড়া কনফার্ম করে দেবো। ওনার কাড়াও দেখতে যাবো না, তাই তো? যদি কোনো আর আমাদের বিকালবেলা মোরগ লড়াই হবে। সে মোরগ লড়াই প্রাইস থাকবে 1000 করে 2টা থাকবে, আর 10টা মোরগে 200 টাকা থাকবে, আর 10টা মোরগে 100 টাকা থাকবে, 10টা মোরগে 501 টাকা করে থাকবে। আমাদের এখানে বিকালবেলায় মোরগ লড়াই হবে, রাত্রিবেলা কোনো প্রোগ্রাম হচ্ছে না, যদি হয় পরের আপডেটে জানা হবে। কিছু নিয়ম যেটা বাইরের আসরের বাইরের যে নিয়মগুলো, আমাদের আসরে টোটালি মদ মাংস ঝান্ডি এইটা একদম টোটালি থাকবে না। কিন্তু কেউ যদি থাকে বা আসে থাকেও তাকে আগাম বলে রাখছি, কিন্তু আপনার সাথে খুব খারাপ ব্যবহার হবে, সে আপনাদের মদ ঝান্ডি সব কিছু নিয়ে নেওয়া হবে বা ফেলে দেওয়া হবে। এটা আমাদের মেলা কমিটির থেকে সিদ্ধান্ত। কোনো ঝান্ডি বা চিটচিটি ঝান্ডি, ডিম ঝান্ডি, কোনো ঝান্ডি যেন না আসে আমাদের এখানে, ঝান্ডির শব্দরাই যেমন না আসে। আর মদ তাড়ির থেকে শুরু করে একদম মহিলা ইংলিশ কোনো মদ চলবে না, এটা আগাম বলে রাখছি। যদি কোনো মদ বিক্রেতা আসেও কিন্তু বহুত ঝামেলা হয়ে যাবে। প্রথমে ঝামেলা মারপিট, তারপরে তার বিচার হবে মোরগ লড়াইয়ের পর। প্রথম থেকে এইটা আগে বলে রাখছি, কারণ আমাদের লড়াই অনেক কষ্টে করছি, কারণ আমরা আগে করিনি, এই প্রথম করছি আমরা অনেকগুলো গ্রাম মিলে। কারণ এই হিসাবে বলছি, অনেক গ্রামে অনেক রকম লোক থাকে, তার সেই হিসাবে বলা হয়েছে যেন আমাদের আসলে এই ধরনের কোনো যেন না কেউ আসো। আর যারা মদ বিক্রি করবো আশা করে আসবেন তারা কিন্তু আগে সাবধান। মানছি ছোটো মেলা হতে পারে, কিন্তু শান্তি শৃঙ্খলায় করব, এটাই আমাদের টার্গেট রয়েছে। আর আরেকটা কথা বলে রাখি, আমাদের প্রাইজগুলো যেটা বলছি, প্রাইজগুলো যদি কোনো কাড়া মালিক বলে যে আমাদেরকে আগেই দিয়ে দাও, তাদেরকে আমরা আগেই দিয়ে দেবো লড়াই ঢোকার আগেই, তারপরে ওনার সাথে কাড়া ছাড়ব। কারণ অন্য রসিক বা অন্য গ্রামের মতন আমরা কোনো দিনও করবো না যে লাগার পর বাইরে লাগলেও এই ওই হয়ে গেল প্রাইজ দেবো নাই, এই ধরনের কোনো কথা নাই। আর আমাদের এলাকায় কাড়াগুলোকে বাইরে হারাক ঘরে হারাক, যে কোনো জায়গায় লড়াই লাগাই হারাবে, সেইখানেই প্রাইজ দেওয়া হবে। সে আমাদের 5 কিলোমিটার হোক আর 10 কিলোমিটার হোক, কোনো প্রবলেম নাই। ও তো আরও বেশি দূর থেকে আসবে, যে আসি লাগাতে আসবে তে তারও বেশি দূর থেকে আসবে। যদি আমার 5 কিলোমিটারের মধ্যে যদি আমাকে হারাই নিয়ে যায় তাতে তো আরও ভালো। কিন্তু অনেক জায়গায় দেখি যে আমাদের মৌজা তাড়িয়ে নিয়ে চলে গেলো, ওই মৌজায় যে হারাইছে, এই ধরনের কোনো কথা আমাদের নাই। আমাদের কাটাটাকে পুরুলিয়া জেলার যে কোনো জায়গায় হারাতে পারলেই হচ্ছে। সে বাঁধের ভিতরে ঢোকাক, কুয়ার ভিতরে ঢোকায় হারুক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। হারিকে হারিয়ে বলবো, সে আমার কাড়া হোক অন্য কাড়া হোক। কারণ আমি বলতে চাইছি যে ছোট মেলা হতে পারে, যতটুকু পারবো ততটুকুই এড়িয়েছি। এই জন্যে আমাদের বলছি যে বড় বড় প্রাইজ আড়ব, দিবার সময় হচর আর ফচর করব, এই ধরনের আমাদের আসরে কোনো হবে না। আর আমাদের আসর কিন্তু বাঁশের বেড়া এটা কম্পালসারি হয়ে গেছে এখন, বাধ্যতামূলক বাঁশের মেলা আমাদের মাস থাকবে কি সব জায়গায় দেবে। আর আমাদের আসলে জেলা কমিটি প্রতি বছর উপস্থিত থাকে, আর এই বছর থাকবে, যেহেতু সুদামের মেলায় থাকতো মানে আমাদের মেলাতেও থাকবে। তাই বলে ভিডিওটা আমরা শেষ করছি। তো আমাদের গ্রামের 4টে কাড়াকে আপনার সামনে তুলে ধরছি। তো ভিডিওটা আপনারা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কারণ পুরো বক্তব্য আমিই রেখেছি, এই জন্যে যত কাড়া মালিক বা দর্শকদেরকে বলি কোনো মনে করবেন নাই, কারণ আমাদের গ্রামে প্রথম লড়াই হচ্ছে, এই কারণে হয়তো ইউটিউবের পর্দায় বলতে কেউ অসুবিধা হচ্ছে। এই হিসাবে আমাদের নিয়মকানুন যত যেরকম হয় সব কিছু আমি বলে দিলাম। তো আশা করি আপনারা সবাই আসবেন, সবাই বুঝে গেছেন, আর আমাদের মেলাটা শান্তি শৃঙ্খলাভাবে সাফল্যমণ্ডিত করে তুলবেন, এই বলে আমাদের বক্তব্য আমরা শেষ করছি। এরপর আমাদের গ্রামের কাড়াগুলো আপনারা দেখতে থাকুন।